আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম আমার পেজে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন প্লিজ। আসলে আমার নুডলসের সাথে যদি পাস্তা এবং কি আলু থাকে আর বিভিন্ন ধরনের সবজি বা গাজর এগুলা থাকলে আমার কাছে আরও ভালো লাগে। বাট আমার কাছে কোনো সবজি ছিল না, শুধু আলুই ছিল, গাজরও ছিল না, তাই জন্য আমি শুধু আলুটা দিলাম নুডলসের সাথে। তো আসলে আমি প্রথমে ভাবছি নিজের জন্য শুধু নুডলসে রান্না করব। এমনি আমার খালামণিও ফোন দিয়ে বলছে যে আমি যে এখানে আছি আমার বাবার বাড়িতে, তো আমাকে একটু দেখতে আসবে। ও আসলে আমার নানুর বাড়িতে আছে। তো ওর বড় ছেলের সাথে বাইক দিয়ে আসি, আমার সাথে কিছুক্ষণ সময় কাটায় আবার চলে গেছে। তো ওর জন্য আমি আবার পাস্তাটা অ্যাড করলাম আর কি। তো আমি পাস্তার সাথে আবার আলু দিছি। আমি এমনিতে ফার্স্টে আলু নিছি, কারণ আমার কাছে নুডলসের সাথে আলু খাইতে একদম অনেক ভালো লাগে, যা বলার বাইরে। তো আমি পাস্তাও নিলাম। তো নুডলসের সাথে তো আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিছি। নুডলস তো কীভাবে রান্না করে সেটা তো সবাই জানেন, আর সবজি দিলে তো আরও কীভাবে রান্না করতে হয় তাও আপনারা ভালো করে জানেন। তার আমি এগুলো নিয়ে কথা বলবো না। আমি কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমাদের গ্রামে না একটা মেয়ে যদি বিয়ে দেখতে আসে তাকে বিয়ের জন্য, কারণ একটা মেয়ে বড় হইলে দেখতে আসবেই, স্বাভাবিক। তো ওই মেয়েকে যদি দেখতে আসে তাহলে সমাজ কি বলে জানেন? আমাদের আশেপাশে মানুষ বলে সে নাকি বিয়ের জন্য পাগল হয়ে গেছে, তাই জন্য সে সামনে যায় এবং কি সে বিয়ের জন্য হ্যান ত্যান সব অনেক কথা বলে। তো আমার কথা হচ্ছে, মেয়েটা বড় হয়েছে, তাকে দেখতে আসবে, তার ফ্যামিলি তাকে বিয়ে দিবে বলেই তো সবার সামনে নিয়ে যায়, দেখতে আসলে সামনে নিয়ে যায়, ছেলেপক্ষকে দেখায়। এটাই তো নিয়ম, তাই না? কিন্তু আমাদের সমাজের মানুষরা এতটা নিকৃষ্ট, এতটাই খারাপ মানুষ যে তারা বলতে চাইতেছে যে মেয়েটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কারণ একটা মেয়ে বিয়ের জন্য উপযুক্ত হলে তার ফ্যামিলি থেকে বিয়ে দিবেই, স্বাভাবিক। আর যখন মেয়েটারও এক জায়গায় বিয়ে ঠিক হয় তখন তার বানা হলে সব মেয়েরাই কান্না করে, কারণ যে বাড়িতে তার জন্ম, ছোটোবেলা কাটানো, বড় হওয়া, সব কিছু করা, একটা মা বাবা জন্ম যারা দিছে তাদেরকে ছেড়ে এবং ভাই বোনদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, এইগুলা মনে হলে মেয়েরা কান্না করবে। বানার দিন বেশি হয়তো কান্নাটা শুরু হয়, বা বিয়ে ঠিক হলেও কান্নাটা শুরু হয়। তখন আবার সমাজে বলে যে মেয়েটা অন্য জায়গায় লাইন আছে, তাই জন্য এখানে বিয়ে করতে চায় না। আশেপাশে মানুষ এসে বলতেছে এই জন্য এখানে বিয়ে করতে চায় না, মানে বলতেছে যে এখানে বিয়ে করবে না, মা বাবা জোর করে বিয়ে দিতেছে, তাই জন্য কান্না করতেছে, এগুলা বলার থাকে। বাট ছেলেদেরকে নিয়ে কোনো কথাই হয় না, ছেলেদেরকে নিয়ে কোনো আলোচনাই হয় না। যত সব আলোচনা মেয়েদেরকে নিয়ে হইতেছে। ও যদি একখানা দাওয়াত দিতে লেট করে বা মানে তাদের একটু খামতি থাকে দাওয়াত দিতে, তাহলে কিন্তু বিরাট আকারে তারা দোষ ধরে বসে থাকে, আমাদেরকে 5-6 দিন আগে দাওয়াত দেয় নাই কেন, হ্যান ত্যান। বাবুরে সময় আসতে হবে তো, বাপরে বাপ। সময় যদি না আসে দাওয়াতটা দেয় তাহলে কি এটা কোনো হয়? তারাও তো একটু সব কিছু গোছানো থাকতে হবে, গোছায় নিতে হবে, এবং কি একটা বিয়েতে কী না করতে হয়, খাটাখাটনি সব কিছুই। তারা মাইন্ডটা কীরকম থাকে একটা বিয়ের মধ্যে, তা একমাত্র তারাই বুঝে, কিন্তু সমাজ তা বুঝে না। সমাজের মেয়েদেরকে ছেলেদেরকে বিয়ে দেয়, তারা যখন এগুলা ভুলে যায় বা চলে যায় তাদের যে এগুলা, তখন তারা সব কিছু ভুলে যায়, তারা আরেকজনের দোষ ধরতে দুইবারও পাবে না। আর বিয়ের দিন যদি কান্না করে তখনও বলে যে মেয়েটার অন্য জায়গায় লাইন আছে, তাই জন্য কান্না করতেছে, হ্যান ত্যান। বাবুরে, একটা মেয়ের পিছনে এত পড়ে থাকে কেন? আর এমনিতে যদি মেয়েটা 14 বছর বা 13 বছর হয়, বা মেয়েটা যদি সুন্দর হয়, তখন সবাই বলে মেয়েটা অন্য ছেলের সাথে মানে বাইগা যাইবে, আর হ্যান ত্যান, প্রেম থাকবে, এ থেকে বিয়ে দেওয়াই ভালো। অল্প বয়সে সমাজের কারণে গ্রামের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। আবার যখন মেয়েটা একটু কালো হয় তখন শুরু করে যে মেয়েটা কালো, কে বিয়ে করবে দেখে শুনে একটা কোনো রকম ছেলেকে দেখে বিয়ে দিয়ে দাও, তাও অল্প বয়সে। মানে সমাজ কী চাইতেছে মেয়েদের ব্যাপারে, এবং কি বুঝতেছে, আমি এটাই বুঝি না। আমি সমাজদেরকে একটা কথাই বলবো, একটু আকর্ষণ, আপনাদের দৃষ্টিটা এবং মানসিক চিন্তা ভাবনাটা একটু ঠিক করুন প্লিজ। আমি যদি কিছু ভুল বলে থাকি সবাই আমাকে জানাই দিবেন।